আসসালামু আলাইকুম। রেস্টোরেশন ইলেকট্রনিক্স বিটির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের মাঝে আমার পাশে এলাকার এক বড় ভাই একটা সেট দিয়ে যায়। সেটার মডেলটা হচ্ছে সনি এমএসসি এসসিডি V909 এবি, মেড ইন জাপান, টোকিও জাপান, মানে ডিরেক্ট জাপান। সেটগুলো এগুলো অনেক ভালো, ছোট হলেও খুব আগের হলেও এবং সাউন্ড কোয়ালিটি খুবই অন্যরকম। সনি মালয়েশিয়ান যে সেটগুলো আছে, মেড ইন মালয়েশিয়া, সেই সেটগুলোর তুলনায় এই জাপান যেগুলো হয়, ডাইরেক্ট টেকনোলজি জাপান যেগুলো থাকে, বেশ করে টোকিও জাপান, হ্যাঁ, এই সেটগুলোর সাউন্ড কোয়ালিটি অনেকই সুন্দর হয়। এগুলো লেখা থাকে মানে হাইস্টে 1500 ওয়াট, 2000 ওয়াট, 1200 ওয়াট, 1000 ওয়াট, এরকম হয় এই সেটগুলো। কিন্তু এগুলো 2000 ওয়াট হলেও 1500 ওয়াট হলেও এই সেটগুলার মানে মালয়েশিয়া যে সেটগুলো আছে সনি মালয়েশিয়া, সেইগুলোর 3000, 3600, 3100 ওয়াটের সাথে এটা কম্পেয়ার করে বাজবে। হ্যাঁ, মানে কেউ কার থেকে কম হবে না। মনে করেন হিসাব পিএমপর হিসাব দেখতে গেলে ওগুলো 3100, 3000 হলেও, হ্যাঁ, 3400 হলেও ওগুলো যা বাজবে 1500 ওয়াট, 2000 ওয়াটই তা বাজবে। এত হ্যাভি এই সেটগুলো। তো যাই হোক, এটা হচ্ছে সেটের কথা আর কি। আমরা এখন চলে আসি এটার কাজের কথায়। তো সেটটা ভাই আমার কাছে দিয়ে যায়, উনি মোটামুটি কাজ বুঝেন। হ্যাঁ, তো এই জন্য ওনার সেটটা এতটুকু ফ্রেশ। হ্যাঁ, একদম উনি পয় পরিষ্কার করে রাখছেন, সবগুলোই পয় পরিষ্কার, কোনোটাতে কোনো ময়লা টলা স্ক্র্যাচ কিছুই নাই, সবগুলোই পয় পরিষ্কার আছে। তো সেটটা আমি খুললাম। তো সেটার প্রবলেম হচ্ছে, ভাই আমার কাছে দিয়ে যায় যে প্রবলেমের জন্য উনি সুইচগুলো পাল্টায়, সুইচগুলো পাল্টানোর পরে আর সুইচটা শর্ট থাকার কারণে ওনার পর সেটটা টোটালি শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গিয়ে এখন কোনো কিছু আর কাজ করে না। আর যে সুইচ উনি লাগাইছে সেট, এগুলো সুইচটা দেখতে সনির মতো, বাট এগুলো সনির সুইচ না। হ্যাঁ, এগুলো বেশিরভাগ এই সুইচগুলো টেকনিক্সে এবং আর আইওয়াতে ইউজ হয়ে থাকে। টেকনিক্স, প্যানাসনিক, আইওয়া এগুলোতে সুইচগুলো ইউজ হয়, এটা সনিতে ইউজ হয় না। যাই হোক, এগুলো সুইচের চ্যাপ্টার। আর সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে এটা প্রো লজিকটা অন হয় না, প্রো লজিকটা বাজে না। প্রো লজিকটা কেন বাজে না আমি এটাও দেখব। আর ওনার প্রো লজিক আইসি উনি যেহেতু অলরেডি কাজ বুঝেন, উনি একজন থেকে নিয়েছিলেনও, নিয়ে বোর্ড সহ নিয়ে উনি লাগাইছেন, তারপরেও কোনো কাজ হয়নি। তো অবশেষে উনি ফেল হওয়ার পরে আমার কাছে দিয়ে গেছেন। এখন আমি দেখবো এটার কী অবস্থা। আমি টোটালি পুরো পাট করে ফেললাম সেটটাকে। আমি একটু জেড ফুল অ্যানালাইজ করবো সেটটা, ওনার আরও কোথায় কী প্রবলেম আছে। আমি সবসময় আমার সব কাস্টমারকে বলি, কখনো ভিডিওতে বলি নেই, তবে আজকে বলে দিই। আপনারা যে প্রবলেম আমার কাছে নিয়ে আসেন, যে হ্যাঁ ভাই এই প্রবলেমটাই, আমি শুধু সেই প্রবলেমেরই কাজ করি না, আমি ওই প্রবলেমটার সাথে সবসময় সেটটা ওপেন করে ফেলি। ওপেন করে আদার্স কী প্রবলেম আছে বা নেক্সটে কী প্রবলেম হতে পারে, ইলেকট্রিক জিনিস প্রবলেম হতেই পারে, তারপরও যেটা আমার চোখে দেখে মনে হয় যে না এটা পরে এই সমস্যাটা এটা দিতে পারে, সেটাও আমি সমাধান করে দিই। যে আপনারা একটা কাজ করে নিয়ে যাবেন, আমি এটার বিল রাখবো, আবার 2 দিন পর ওটা ওইভাবে ছেড়ে দিব, 2 দিন পর আবার আসবেন, বলুন ভাই আরেকটা প্রবলেম হয়েছে, তো এরভাবে ব্যাড রেকর্ড। হ্যাঁ, তো এই জন্য আমি চেষ্টা করি সব সময়, আর সব কাস্টমারকে যাদের কাজ করে দিই তাদেরকেও বলে দিই যে আমি এই বিলের মধ্যে আপনার যে কাজে আপনি নিয়ে আসছেন সেই কাজটা আমি করবই, এবং আদারওয়াইজ যে প্রবলেম থাকবে বা যে প্রবলেমটা আমার চোখে আসবে যে না এটা এই প্রবলেমটা হতে পারে নেক্সটে, হ্যাঁ, বা এটার জন্য এই সমস্যাটা হতে পারে, আমি সেটাও করে দিই। আমার কাজের মধ্যে এক বিলে আমি এই কাজগুলো করে দিই। আর ইলেকট্রিক জিনিস যেহেতু আগে বললাম পরেও প্রবলেম হতে পারে, আর যদি এটা প্রবলেম পরে হতে পারে অন্য কোনো প্রবলেম, তাহলে এটা ব্যাড লাক, এটা কিছু করার নাই। কিন্তু আমার জানার সাথে আমি যতটুকু পারবো আমি করে দিব। এটা হলো ভিডিওর ফার্স্ট পার্ট। আমি সেকেন্ড পার্টে ফুল এটা কমপ্লিট করে আপনাদের মাঝে নিয়ে আসবো। হ্যাঁ, শর্টটা মানে ঠিক করে নিয়ে ছাড়িয়ে নিয়ে, শর্টটা সারিয়ে নিয়ে আমি এটা সেকেন্ড পার্টে নিয়ে আসবো, এবং প্রোলজিকটা ফিটিং করার পরে সেটটা প্লে হওয়ার পরে বুঝতে পারবো যে প্রোলজিকের বিষয়টা কী। এখন তো এই অবস্থায় বোঝা যাবে না। তাহলে সাথেই থাকবেন, দেখা হবে সেকেন্ড পার্টে। আলহামদুলিল্লাহ, টোটালি ফুল কমপ্লিট করে সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সেটটার অবস্থা অনেকই খারাপ ছিল, দেখতে ফ্রেশ। হ্যাঁ, যে ভাইয়ের ছিল আমি তো আগেই বলেছি, উনি এগুলো সম্বন্ধে কাজ বুঝেন, তাই ওনার সেটটা ফ্রেশ, বাট ইন্টারনালি ফ্রেশ ছিল না। হ্যাঁ, অনেক ক্যাপাসিটি, অনেক রেস্টেন্ট, অনেক ঝামেলা ছিল, সাইড বোর্ড অনেক ঝামেলা ছিল, এবং প্রোলজিক বোর্ডটা ঝালাইটা রিনিউ, এটার সাথে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন। আমি খুব চেষ্টা করছি ওনার প্রোলজিকটা অন করার, বাট একদম মানে আইসিটাই নষ্ট, মানে হাতও রাখা যায় না, এতটা হিট হয়ে যায়। হ্যাঁ, এছাড়া আমি ফুল কমপ্লিট করে দিলাম, যেখানে যা প্রবলেম ছিল, কিছু লুজ কন্ট্যাক্টেরও প্রবলেম ছিল, সেগুলো সব সমাধান করে দিলাম। নিচের অ্যাম্পলিফায়ার বোর্ডেও কাজ করে দিলাম, আর টোটালি আইসিটা অফ করে দিলাম। এই আইসিটাও নষ্ট, এই জন্য এটা কানেকশনের প্রয়োজন, এটা টোটালি অফ রাখলাম। আর হচ্ছে সামনের ফাংশন, এখন যেটা যেভাবে দিব সেটা সেভাবে কাজ করবে। হ্যাঁ, ফুল কমপ্লিট এখন সেটটা বর্তমানে। তো এই হচ্ছে আমাদের কাজের সিস্টেম। আমরা সব ধরনের কাজ করে থাকি, যেহেতু ফার্স্ট পার্টে অনেক বড় ভিডিওটা করে ফেলছি, এখন আর বেশি বড় করব না। আমরা সব ধরনের কাজই করে থাকি। আমাদের ঠিকানা হচ্ছে একদম সহজ, ঢাকা মিরপুর 10, বেনারসি পল্লী। যারাই আসবেন অবশ্যই ফোন করে আসবেন, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে,
এবং যারাই কথা বলতে চাচ্ছেন যে কোনো ব্যাপারে, যে কোনো প্রবলেমের ব্যাপারে, আপনারা অবশ্যই সকাল 11টার পর থেকে রাত 11টার মধ্যে যোগাযোগ করবেন। আর এছাড়া আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।